হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল, নতুন দিন, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা দেখো কী সুন্দর, একদম পুরো মেঘলা মেঘলা। আর আজকে অনেক দিন পর আমি ধুবলাই যাচ্ছি বাজারে। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার লুকটা এত সুন্দর লাগছে, মানে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো আর এই সময় এই ওয়েদারটা না পুরো দুর্গাপুজো লাগে। আর আজকে যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি, কেউই যাচ্ছে না, কারণ অনেক দিন পরে তো ধুবলাই যাচ্ছে, শরীরটা একটু বেটার আছে আজকে। আর যেহেতু জন্মাষ্টমী আসছে আর ব্লগটা আমার এডিট করাবি না, একটু লেট হয়ে গেল। এটা রবিবারের ব্লগ মানে ভিডিওটা। আর আজকে দুদিন পার হয়ে গিয়েছে, যেহেতু জন্মাষ্টমী গেল সেই কারণে টাইম পাইনি এডিট করার, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো সামনে আছে জন্মাষ্টমী, পরের দিনই। তো জন্মাষ্টমী শ্যুট করা হয়নি, অনেকেই করে মানে অনেকজনা করা হয়ে গিয়েছে, আমি বাকি আছি। তো সেই জন্য একটু যাচ্ছি ধুবলাই কিছু হালকা কিছু কেনাকাটা করতে। আর বিকালে করব তোমার জন্মাষ্টমীর শ্যুট। তো শর্ট ভিডিও চলে এসেছে, তো তোমরা দেখে নিও কেমন হয়েছে ভিডিওগুলো, একটু জানিও। আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, আর ভালো লাগলে তো জানোই কী করতে হবে, একটু লাইক কমেন্ট করো। তো চলো, রাস্তার চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। জল জমে আছে, আর চারিদিকে গাছপালায় জল পড়েছে না, সবুজ হয়ে আছে। তো আমার এই ওয়েদারটা খুব সুন্দর লাগে। আর তারপরে যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি, গ্রাম সাইডের চারিদিকে মানে গাছপালার মাঝখান দিয়ে রাস্তা যেতে যে কী সুন্দর লাগে না, মানে ধারণার বাইরে। যারা গ্রামে থাকে তারাই জানবে। তো চলো, এইবার তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, যেহেতু রাস্তার আওয়াজটা তোমাদের কিছুই শোনা যাচ্ছে না, সেই কারণে আমি মিউট করে দিলাম। তো এইবার চলো, আমি আবার যাচ্ছি, ধুবলাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ওখানে এই দোকানটায় এসেছিলাম, মিক্সচার মেশিনের বাটিটা মশলা করতে গেলে একটা আওয়াজ হচ্ছে, বিকট একটা আওয়াজ হচ্ছে। এখন থেকে মানে আগে থেকে না দেখালে আবার এমন গ্যারাকল করবে, তখন মশলা করাই যাবে না। তো দোকানটা খোলেনি, তো তোমার দাদাভাই বাড়িতে গেল, আমি আর গেলাম না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। দিয়েছ? এই দোকানে তোমাদের দাদাভাই খাবে এখন লুচি, বাড়িতে খাবার করিনি। তো আমি বললাম দুটো খেয়ে নাও, তাই খেতে এসেছে। আমাকে বললো আমি খাবো না, আমার ভালো লাগছে না, শরীরটা খুব একটা ভালো নেই। দোকানের লুচিগুলো অনেকটা কম দাম আর অনেক সুন্দর। দেখো সেল দেখো কেমন। চলো যাওয়া যাক। তো দেখলেই তোমাদের দাদাভাই ওখানে বসে খেলো, আমাকেও বলছিলো, যেহেতু শরীর খারাপ হয়ে থাকে না, এখনও পর্যন্ত ঠিকঠাক খেতে পারছি না। তো সেই কারণে আমি বললাম না, আমি এখন খাবো না, আমার মানে ঘোলাচ্ছে, বাড়ি থেকে কিছু খেয়েও আসিনি। আর এতটা সকাল তো, এখন বাজে প্রায় 7:30 8টা, এত সকাল আমি খাবো না, তুমি খেয়ে নাও, তোমার যেহেতু সুগার আছে, ওষুধ খেয়েছে, খালি পেটে থাকাটা উচিত না, তুমি খেয়ে নাও, আমি খাবো না। তো আমি ওই জন্য তোমাদের দাদার কাছে ভিডিও করলাম। তো চলো, এবার আমি চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের এখানে সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়, এই হচ্ছে ধুবলিয়ায় বালিকা বিদ্যালয় এখানে। আর এরপরই আছে আমাদের কী বলে ওটা, সরকারি হাসপাতাল।
তো এরপরই এই যে চলে এসছে, এখানে হচ্ছে আমাদের সরকারি হাসপাতাল। আমাদের কোনো সুবিধা অসুবিধা শরীর অশরীর হলে আমরা এই দেখতেই পারলে চলে গেল ছাড়িয়ে এই হসপিটালে আসি। তো এরপরে আস্তে আস্তে এবার চললাম বাজারের দিকে। এটা আমরা খেলাম আমাদের ধুবলা বটতলায়, তোমাদের দাদাভাই লুচিটা খেলো। এবার আমরা যাচ্ছি ধুবলাও বাজারে। আর এই দিকে চলে এসছে দেখো ধুবলা দেশবন্ধু উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়। এইখানে আমার বড় ছেলেকে দেবো ভেবেছিলাম, তো আর দিইনি। এইবার এখানে বাবা লোকনাথের মন্দির, তারপরে চলে এসেছি বাজারে। তো বাজারে যাওয়ার আগে আবার তোমাদের দাদাভাই বললো চলো টাকা তুলে নিই। এবার এটিএমে যাচ্ছি, আর আজকে টাকাটা আমিই তুলছি। বলছে যে তোমাদের দাদাভাই বললো তুমিই তুললো, আমি ভিডিও করে দিই। সেই কারণে আজকে টাকাটা আমিই তুলছি। এইবার টাকাটা তুলে নেওয়ার পর চলে যাব বাজারে। তো চলো। হচ্ছে না উল্টো করে দিয়ে দিয়েছ, চিপের দিকটা দিকে দিতে হবে। লঙ্কা 100 টাকা কেজি, 4 কেজি গোপাল, 100 টাকা কেজি। পেঁয়াজ কত করে? 55 টাকা। পেঁয়াজ 50 কেজি। আবার 55 টাকা কেজি পেঁয়াজ। নাও পটল, বেগুন, মিষ্টি ডাঁটা, দাদা 22 টাকা ধরে আমাদের। এসেছি আর বাড়ি এসে খেতে বসে পড়েছি। সকালে দুটো পরোটা ভেজেছিল, সেটাই খাচ্ছি। খেতে খেতে মনে পড়লো খাওয়া হয়ে গিয়েছে প্রায়, তে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাই খাচ্ছি। সোয়াবিন আলুর তরকারি ছিল রাতের, আর তড়কা ছিল একটু পরশু দিন করেছিলাম তড়কাটা, তো এটাই খাচ্ছি এখন। আর ছেলে প্রত্যেকেই ছিল, ছেলেকেও নিয়ে আসলাম, ছেলেও খাচ্ছে। আর ওরা দুজন পড়তে বসেছে, ম্যাম এসছে।
ওরা খেয়েছে লুচি, ওরা পরোটা খায় না। তো প্রথমে এটা খেয়ে নিই, তারপর আবার রান্নায় যাব। আজকে হবে খাসির মাংস আর পোলাও হবে, ভেন্ডি চচ্চড়ে, ভাত, সাদা ভাত নামিয়ে রেখে গিয়েছিলাম, আর ইলিশ মাছ এনেছি, রুই মাছ এনেছি, এসবগুলো ভাজতে হবে। অনেক অনেক কাজ আছে। আর বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই অফিসে প্রচুর লোক এসছে, ও অফিসে চলে গিয়েছে। ও আমি যেটা একটু সামলাই, তারপর ও আসলে রান্নাবান্না করবো সবই। চলো খেয়ে নিই, তারপর আসছি। রান্নাঘরে চলে এসেছি, মাছ কাটা ধুয়ে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে ভাজতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই অফিসে এখনো লোক আছে, আলু দিয়ে এখনো মাংস হবে, পোলাও হবে, এরকম চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল ভিজিয়ে শুকাতে দিয়েছি পোলাওর জন্য, কখন কী হবে। আর এদিকে আমাদের তিন শত্রু আমাদের জ্বালিয়ে পুরি খেয়ে নিচ্ছে, ঘরগুলো কী করেছে দেখো, আমি আর পারছি না। চলো মাছ কাটা ভাজি।
হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালবেলা উঠেছি, কাজকর্ম সেরেছি, ধুবলাই বাজার করতে গিয়েছিলাম, এই করছি এখন বাজার হাট করে। অনেকদিন পর বাজারে গেলাম, কেমনি লাগছিল। এই যে এই দেখো মাছ ভাজছি, কটা বাজে তাই মাছ এনেছি। এই দেখো রুই মাছ এনেছি, ইলিশ মাছ এনেছি, এদিকেও আছে দেখাই তোমাদের মাংস। তো মাছ কটা আজকে হবে না, মাছ কটা কাল পরশুর জন্য আনা হয়েছে। আজকে খাসির মাংস হবে আর পোলাও হবে, পোলাও হবে। এ বাবা ঠান্ডা জলটা কেমন খাচ্ছে। আজকে আমি অসুস্থ, চর্বিটা আমি খাবো। দেখে নাও, দেখতে আমার টাকা চর্বিটা দাও। আর এখানে আলু ভাজে রেখেছে, রান্নার লোকটাও দেখো চিকচিক করছে। এই যে রাঁধুনিটাকেও চিকচিক করছে, মাংসের মতো মাংসের মতো। তো গাইস এখন হচ্ছে মাটন কষা হচ্ছে। এখন তেলটা ঢাকা দিতে হবে, তো নাহলে তো আবার মচ্চপ করে দেবে। তুমি কখনো স্নান করনি? 12টা বাজে চান কোপা। দেখি চলো, ওইদিকে চলো। আর তুমি কি একটু বলো তো, তুমি কি সাজবা? কৃষ্ণ ঠাকুর সাজবা? আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। কি ঠাকুর ঠাটবা? কি কৃষ্ণ ঠাকুর? কৃষ্ণ ঠাকুর সেটাও কেটে নিট। কেমন করে নাচবা একটু দেখি। হ্যাঁ এদের সাজো। আর তুমি দেখো কৃষ্ণ কেমন করে দাঁড়িয়ে থাকে, একটু দেখাও। না না আমি তেল দেবো না। কালকে দেখাচ্ছিলে কেমন করে নাচবা, কালকে দেখাচ্ছিলে, একটু দেখাও। শোনো আমার দেখাও, গাইজদের একটু দেখাও না। কি হলো? তেলটা মাথায় দিয়ে দেখাবি। ও বাবা, সামনে এক নামটা দিল রে। না এবার কেমন নাচটা কেমন হবে দেখি। ওটা গা না জামা? জামাই গো তেল মাখে। আরে এবার নাচটা দেখি, একটু নাচটা দেখি, একটু নাচ। খুলে দেবো, দেখো খুলে দেখাবো তো। এবার নাও নাও, এবার নাও নাচটা দেখ। ও সরে যাও, দেখতেই পাচ্ছে না। হ্যাঁ ওইখানে কেমন করে নাচবা, লাফি লাফি দেখাও ভালো করে। শার্ট কই তোমার না, লাফি লাফি দেখা ভালো করে আগে, লাফি লাফি দেখা। এ বাবা প্যান্ট খুলে ফেলছে। গাইস স্নান হয়ে গেল, স্নান টান করে এসেছি। এদিকে রান্না হচ্ছে, মাংসটা এখনো হয়নি। খাসির মাংস তো একটু টাইম লাগে। এদিকে তোমার বাসমতি পোলাও হয়ে গেছে, তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আজকে আমি শর্ট ভিডিও করব তোমার। কালকে যেহেতু রাত মানে কি জন্মাষ্টমী, ভুলে যাচ্ছি, তো সেই কারণে আমি আজকে ধুবলা থেকে ওইগুলো কেনার জন্যই আমি আরও গিয়েছিলাম, না যেতাম না। শরীরটা ভালো ছিল না, আর শরীরটা মানে ভালোও লাগছে না, তা হলেও করতে হবে ভিডিও। এই যে আমাদেরকে বলি দেখাই, এই দেখো ময়ূরের পালক নিয়ে এসেছি। স্ট্যান্ডটা লাগানো হয়নি, হাতে লাগছে। খুলছে না, ওঠ ছাতা। আর এই দেখো এটা কিনে নিয়ে আসলাম। এইগুলো আমার অনেক দিনের শখ ছিল। আমার বিয়েটা তো অন্যভাবে হয়েছিল, তো এখন যারা বিয়ে করে হেভি সুন্দরভাবে সেজে গুজে বিয়ে করে, আমার তো জীবনে খুব শখ হয়। তো কি আর করবো, বিয়ে তো হয়ে গিয়েছে। তো এইগুলো অনেক দিনের শখ ছিল আমার, নিয়ে আসলাম। আর আজকে আমি ভিডিওগুলোও করব রাধার মতো।
আমি সাজতে পারি না জানো, মেকআপ টেকআপও করতে পারি না। যাই হোক করে সাজতে হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো দেখো, করবো আজকে শর্ট ভিডিওগুলো, অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো। তো চলো, এই এনেছি আর একটা চাইনিজ মেহেন্দিগুলো এনেছি, হাতে আলতা ফালতা দিতে পারবো না, ওইগুলোই দিয়ে দেবো। আর কি আনলাম, এইসবই এনেছি। একটা নেল পলিশ এনেছি সিলভার কালারের, অনেকদিন থেকে ইচ্ছা করছিলো সিলভার কালারের নেল পলিশ করতে, তো এটা একটা এনেছি। এটা অনেক দাম চেয়েছিল, 150 টাকা দাম দিয়েছিল। এইভাবে এইরকমই দাম হয় নাকি গো, জানি না এরকম দাম হয় কিনা, যারা করেছে তারা বলতে পারবে। আমার একটা ঘাগরা আছে লাল, মানে খয়েরি কালার, তার সঙ্গে এটা যাবে কিনা বুঝতে পারছি না, না যায় এই চালিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আজকে এই সব বাজার করতে গিয়েছিলাম আমি। ময়ূরের পালকটা জানো রাস্তায় হাওয়াতে উড়ে পড়ে গিয়েছিল, আমি বললাম যা বনে বাজারে চলে গেলে তো হয়েই গেল। তারপর যাই হোক পেয়েছি, দেখো কি সুন্দর না, দারুণ লাগছে দেখতে, ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু সরতে হবে, নাহলে আজকে মনে হচ্ছে আর হবে না, করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ শরীরটা আমার কেমন কেমন করছে, শরীরটা এখনো সারতেই পারলাম না, এত ওষুধ খাচ্ছি সারা, মানে ওষুধের অ্যাকশান এগুলো। তো চলো গাইস, রান্নাবান্না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। দেখো পোলাও রেডি, এর মধ্যে কাজু বাদাম কিচমিচ দিইনি জানো, আমার ছেলেরা খায় না, এই বাঁচতে গেলে খুব ঝামেলা হয়, জন্য আমি দিইনি। তো বাদবাকি সবই দেওয়া হয়েছে, গন্ধটা তো হেভি বেরিয়েছে। ও এদিকে মাছগুলো ভেজে রেখেছি, ওইদিকে ভেন্ডি চচ্চড়ি আছে, এই দেখো ওটা সকালেই করে ফেলেছিলাম, আর তার ভেন্ডি চচ্চড়ি দিয়ে সাদা ভাত খাবো। আর মাংস হচ্ছে টকবক টকবক করে টুকছে, মাংস দিয়ে বাসমতি পোলাও খাবো, বুঝেছো? কিচ্ছু তো খেতে পাচ্ছি না, তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু মাংস নিয়ে আসলো, আমি বললাম আমার খাসি মাংস খেতে ইচ্ছা করছে। চলো পরে আসছি। তো চলো ভাই, রান্না হয়ে গিয়েছে, ভাত বাড়ি বন্ধ করো, জল পড়ছে, থাক টাইম হয়ে গিয়েছে। বুকান সাদা ভাত খাবি? সাদা ভাত আয়, এখানে আয়, ফোনটা রাখ এবার। সে তো ভালো কথা। এই নাও, এই নে, টাকা নিয়ে যাও, গিয়ে ফিরে আসো। নাও। আরে না না, আপনি রাখেন, আমি দিচ্ছি। এই যে, এই নাও চিন্টু, যাও তুমি খেয়ে আসো, যাও। আচ্ছা বাবা। হ্যাঁ, এবার আমার দুটো বা বাবা বলতো কেন? ওকে চলো, টপকে চলো, টপকে চলো, টপকে চলে যান না, টপকে চলো। এটা আমার কথা। এই চলো, যাও আমি দেখতেছি। সবাই ভাত বেড়ে যাবো না। কার খাবে না? বুকান আমি, তুমি, মা। রাহুল খাবে না, কেন? অশান্তি করতে দেখো, জানি না, পারিও না, আমার সম্ভব না, শরীরে জোগাড় নেই আমার। টাকা খাবে না। বাকি দেবো না? বাটিতে মাংস তোলো তুমি।
ওই তো মায়ের এটা তোমার বাবা তুলে দেবো আমি বাবার তো এটাই তুললেই ভালো হতো। এই তো একটা আছে সব বাড়া হয়ে গিয়েছে, তো চলো এবার নিয়ে যাই যেখানে খাবো সেখানে গিয়ে তারপরে আবার ক্যামেরা অন করছি। ফোনটা বন্ধ করতো চলে কবি রে কমা কমা না পারবি ছোট টাকা দে এখন কমে যায় শুধু দেখ আমার দিকে কোনটা তাক পড়ে হ্যাঁ 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 বাবা যেটা ফোনে কথা বললে না ফোনে ও হ্যাঁ তাই তো বললি তো জল নিয়ে গেলে ওই এই খেতে পারবে না চাইলে দিইনি না ওরাও দিয়েছি কি দিল বুঝবে হুম শুধু কৃষ্ণ দিয়েছিল ভাজাতে বলবেন চল যাও নাচ গান আছে প্রিয়াঙ্কা করছে বাবা এখানে দাঁড়িয়ে ছিল প্রিয়াঙ্কা রাধা রাধা করেছে ডাকছে বললাম না প্রিয়াঙ্কা রাধা রাধা করছে মাংসের দিদি মাংসের দিদি এটা ওটা ভালো লাগে মাংসটাই ভালো লাগে মাংস একটু সেদ্ধ হতো কোনটা খেতে পারছিস না ও দশটা দিতে দাঁত নামেছে দাঁতের লেখা মার আমার দাদু বিয়ে বাড়িতে সে নরম চুল তৈরি করে হাত দিলে খসে পড়তো ক্যামেরার কাছে দূর হয়ে গেছে মাংস দেখা
একদম চর্বি। চর্বিটা লাল চর্বি খেতে ইচ্ছে হচ্ছিল। এটা বড় প্রেশারের চেক করাতেই খেতে পারবে পিকতে পারতে তো প্যান্টটা ভিজে তাই দাও ওরা পড়ছে অনেক এই নাও ও শাড়ি পরতে নাকি ক্লাস অনেকদিন পর অন্যদের যে 5টায় করো তো ওরা সাদা ভাত খায় না ভাত পছন্দ না। খাবি না এটা খাবি আপুটা খাবে ঝোল মাখা বিধি খাবি না ভাত মাখা সব ভাত করে মুখে বাড়ি জোরের সাথে বাকিটা নামে ধর চড়িয়ে মাখাতে খাওয়া শিখবে না। সব ভাত করে মাখা হাত দিয়ে আমি জল কোথায় পাবি ছোট ভাত খাবা দেখি খাস আর চট খাচ্ছিস কেন মা আলমাই গপ গপ খেয়ে নে মিষ্টি আলু ভাত খাবো, আলু 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 ভাত খাবো আলু নিয়ে এসো আলু নেই আর একটা ভাত খাবো না ভাত খাবো না এটা কতদিন ধরে খাচ্ছে না। কেন মাংস দিয়ে ভাত খাও মাংস খাও ভাত খাও না আমার সাথে ভাত দিয়ে দেবো। সিনা মাংস নিচ্ছি সিনা এত বড় সিনা দাও সব সিনার মাংস বড় খাসি বলে বুকের মাংস খেতে পারছে না কেন ওর খাওয়ালে জানে ওসব কুচি মুচি করা। হাই প্রেশার যাদের তাদের মাংস খাওয়া ভালো রোজ খাচ্ছে তো। খাসি মাংস আমাদের 2-3 সপ্তাহ পরে হতো না রাতে যা খেয়ে যাবে তো ওর খাবার খেতে। 3টে রুটি করে বাস একটা জি কালকে যদি মুখে না খেয়ে আর যদি হতো না ভালো তো মুখ মজা আমি আগে খেলাম। আগে আগে তো যখন হচ্ছে তখন আমার ওই লোকটাই হতো আমার দেখে দেখলাম তো ওটা ভাই এসেছিল কাকা এসেছিল মুখ মজা আছে। হ্যাঁ দোকান ভাত করে খেয়ে নাও। রেখে দাও এখন নষ্ট করো না পরে খাওয়া হবে মাছের মাঝে পেনে খেয়ে ঢোকে না
ছোটবাবু সৌরভ বন্ধ কর, ওদিকে জল যাচ্ছে না বাথরুমে, আমি দেখলাম। বন্ধ কর, খুব বেঅন্যায় জল খরচ করে। ওইটা পুরো আছে মোট। চোখ জ্বলবে মোচাকে নামতে বল। পিকলো টাকা দিয়ে দিতে পিকু করতে আমার তো এদের সব আমাকে অবস্থা খারাপ। এইগুলোকে সেদ্ধ না। তো বাবা যদি সকালবেলা ম্যারিনেট করে রেখে দিত নরম হয়ে যেত। করবি কি করে ছিল সব ডিপ ফ্রিজে ছিল না, পাতা লেগেছিল। ওটা খুললে ওটা এইগুলো খাওয়া খুব সমস্যা। এগুলো সেদ্ধ হলে আমাদের ছিপ সেদ্ধ হলে চিনি রসটা ভালো তো। কেন ভালো করে না। গাইস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে 2টো। আর এখন একটু শুভ, কারণ হচ্ছে আমার 3টে ব্যাড হ্যাবিট আছে। একটা হচ্ছে দুপুরবেলা খুব ঘুম পায়, আর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম আসে না, আর ভোরবেলা তাড়াতাড়ি উঠতে পারি না। এই 3টে হচ্ছে আমার ব্যাড হ্যাবিট বলতে পারো। ভাই ব্যাড হ্যাবিটই আমার বরেতে 3টেই একদম মানে অপছন্দের। আমার সঙ্গে 3টে জিনিস নিয়ে মারামারি লেগে যায়। দুপুরবেলা হলেই আমার চোখ দুটো এঁটে আসে, ঘুমাতেই হবে। আর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম আসে না 12টা ছাড়া। আর ভোরবেলা আবার উঠতে পারি না, মানে 8টা 9টা অবধি হলে তো খুবই ভালো হয় ঘুম, কিন্তু 7টার মধ্যে উঠতে পারি, 6:30টায় উঠতে পারি, কারণ হচ্ছে দোকানকে স্কুল পাঠাতে হয়, তো 6:30টায় উঠতে পারি, সেটা খুব কষ্টে। তো চলো একটু রেস্ট করে নিই, বড় ছেলে এখনও আসেনি, ও আসলে ওকে খেতে দেবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।